চ্যাম্পিয়ন্স লিগে ৭.৫ বছর পর দু দলের দেখা, আর সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় ধারণা করা হয়েছিল বার্সা চেলসি লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। তবে স্ট্যামফোর্ড ব্রিজে ঘটেনি তেমন কিছু। চেলসির মাঠে রীতিমতো নাস্তানাবুদ স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জুলস কুন্দের আত্মঘাতী গোল, স্তেবা ও লিয়াম দিলাপের একক নৈপুণ্যে বার্সাকে উড়িয়ে দিয়েছে ব্লুজ। নিজেদের মাঠে শুরু থেকে বার্সার ওপর ছড়ি ঘোরায় চেলসি। স্বাগতিকরা এগিয়ে যেতে পারত ম্যাচের ৪ মিনিটে, তবে এনজো ফার্নান্দেজের গোল বাতিল হয় ভিআরে। ২১ মিনিটে আবারও হৃদয় ভাঙে এনজোর, অফসাইডের কারণে বাতিল হয় তার গোল। তবে শেষ পর্যন্ত আর ভাগ্য সহায় হয়নি বার্সেলোনার। ২৭ মিনিটে মার্ক কুকুরেয়ার কাটব্যাক, সেখান থেকে ফেরান তোরেস বল ক্লিয়ার করলেও জুলস কুন্দের পায়ে লেগে জালে জড়ায় বল। আত্মঘাতী গোলেই এগিয়ে যায় ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা। ৪৪ মিনিটে ডিফেন্ডার রোনাল্ড আরোহোর দ্বিতীয় হলুদ কার্ড মরার ওপর খাড়ার ঘা হয়ে ওঠে বার্সার জন্য। ১০ জনের দলে পরিণত হয় তারা, তাতেই ম্যাচে ফেরার সম্ভাবনা কমে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ৫০ মিনিটে চেলসির আরও একটি গোল বাতিল হয় ভিআরে। দ্বিতীয়ার্ধে একক নৈপুণ্য দেখিয়ে ম্যাচের পুরো আলো নিজের করে নেন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার স্তেবাও। রেইস জেমসের কাছ থেকে পাওয়া বলে বার্সা সেন্টার ব্যাক পাও কুবার্সি ও অ্যালেক্স বালদেকে রীতিমতো বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি। আনন্দে মেতে উঠে পুরো স্ট্যামফোর্ড ব্রিজ। ম্যাচে আর তেমন কোনো আক্রমণ করতে পারেনি বার্সেলোনা। দুটি শট অন টার্গেটে রেখেছে লেভানডস্কি, ফেরমিন লোপেজরা। আর এদিন অনেকটাই নিষ্প্রভ ছিল লামিন ইয়ামাল। ৭৩ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলিনামা লিয়াম দিলাপ। ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে জয় পায়নি ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে জার্মান ক্লাবের কাছে হেরেছে তারা। ইতিহাদে লেভারকুজেনের বিপক্ষে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি সেভিনহো, ওমর মারমুশরা। ২৩ মিনিটে এগিয়ে যায় লেভারকুজেন। ক্রিস্টিয়ান কোফানোর অ্যাসিস্টে জার্মান ক্লাবটিকে লিড এনে দেন আলেহান্দ্রো গ্রিমালদো। গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে সিটি, তবে তাদের সব আক্রমণ যেন মুখ থুবড়ে পড়ছিল কুজেনের ডিফেন্সে। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে প্যাট্রিক শিকের গোলে ২-০ গোলের লিড নেয় লেভারকুজেন। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।